টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তথ্য পেয়েছে পুলিশ। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় বললেন রিজভী। ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা ইউরোপের 3 দেশের। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার 22 মে সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের স্বাক্ষরিত আবহাওয়ার পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ছাত্রলীগ যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না, তারা কোটি কোটি টাকার লোক হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। আগামী 28 মে থেকে তাদের এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার 21 মে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।